জনাব তারেক রহমান আসবে এবং এই ধানের শীষে যে বগুড়ার মানুষের যে একটা আকাঙ্ক্ষা, এই বিষয়ে আপনি কি বলবেন? ধানের জয় হোক, আমরা এটাই চাই বগুড়াবাসী। ধানের বিপুল ভোটে এই বগুড়াতে পাস করুক, এটা আমরা প্রত্যাশা, এবং আমরা এটা খুব হলে খুব গর্বিত। আপনি কি ধানের শীষে ভোট দিবেন? আমরা ধানের শীষে ভোট দিই সারা জীবন। তারেক রহমানের বাসা, ওনার অর্থায়নে এই বাসাটা তৈরি, এবং এটা অনেকে কনফিউজ করে ফেলে। চাম্পা মহল, যেটা আমার পৈতৃক, সেটা থেকে 3 ফিট দূরে এই বিল্ডিংটার নাম গ্রিন এস্টেট। এটা ওনার অর্থায়নে এই বিল্ডিংটা তৈরি। এই পুরো কমপ্লেক্সটা ওনার নিচে ওনার গ্যারেজ, ওনার পিএদের রুম, দোতলায় ওনার বেডরুম, 3 তলায় ওনার কনফারেন্স রুম, 4 তলায় ওনার গেস্ট রুম। এই 16টা বছর আমরা এই তালাও খুলিনি। আমরা নিজেরাও আমাদের বাড়ি ছেড়ে আমরা গ্রামে চলে গেছি। 11 পরে জেল থেকে বের হয়ে আমরা এই বাড়িটিতে আর এই বাড়ির যা অতীতের যা ঐতিহ্য ছিল সেটা হারিয়ে যাওয়ার পরে আমরা আর কেউ পাশে থাকতে পারি। শুধু মেরামত সংস্কার, অন্য কিছু নতুন কিছু হচ্ছে না। আর চাম্পা মহলটা আগেকার অবস্থা তো নাই, ওটা ভেঙে বিল্ডার্স কে দেওয়া হচ্ছে। সঙ্গে কাজ করতেছি যে দেশ নায়ক তারেক রহমান বগুড়াতে আসলে এখানে এই বাসাতে ওঠে। তাই আমরা এই যে আপনার নিক্কন কোম্পানির সৈকত ভ্যারাইটির থেকে আমরা রং ক্রয় করে এখানে জাপানি প্রোডাক্ট নিক্কন কোম্পানি, এই রংটা সুন্দর লাগে দেখতে। আমরা খুব আনন্দিত। বগুড়া ফিরে আসবে, আমরা খুব খুশি। বাংলাদেশে আসুক এবং বগুড়া ফিরে আসুক, আমরা খুব আনন্দিত। উনি আসাতে বগুড়া উন্নয়ন হবে। উনি থাকাকালীন বগুড়া উন্নয়ন হয়েছিল, উনি যাওয়ার পর আর কোনো উন্নয়ন হয়নি বগুড়াতে। বগুড়াবাসী ভালো থাকবে। শুধু দর্শক মন্ডলী, 17 বছর আগে জনাব তারেক রহমান এই বাসাতেই ছিল, যার কারণে এই বাড়িটি আবার নতুন করে সাজসজ্জা করা হচ্ছে। এই ভবনে উনি ছিল, এই বগুড়ার মানুষ যেন দেখতে পায়, এই আশায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করছে। বগুড়া থেকে বগুড়া জেলা প্রতিনিধি বাবরি মাহমুদ,